আশা ছেড়ে দিছিল না, আসলে দেওয়ার মালিক তো আল্লাহ। আসলে আপনার এখন কয় মাস চলতেছে? আল্লাহর মধ্যে 5 মাস পূর্ণ হয়েছে। তো আচ্ছা, তো আপনার গর্ভের সন্তান আসছে। আপনার হাজবেন্ড কোথায় থাকে? কুয়েতে থাকে। তো আপনি যখন আসছিলেন তখন আপনার কি কি সমস্যা ছিল? আমার মেন্স নিয়মিত হতো না। আচ্ছা। আর এর আগে আমার 1 বছর আগে বাচ্চা নষ্ট হয়ে গেছে। পরে আমি এখানে বাড়ির হাটে একজন শুনছি যে এরকম তাবাসসুম ম্যাডাম খুব ভালো, এর দেখাইতে পারেন। পরে আপনার দেখাইছি, আপনার 2 মাস ওষুধ খাইছি। ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমতে গর্ভের সন্তান আসছে। আচ্ছা, প্রথম মাসে কিন্তু আমরা ডিম্বাণুটা দুর্বল ছিল বলছিলাম, তাই না? ডিম্বাণু দুর্বল ছিল। আচ্ছা, আপনার স্বামী তো 2 মাস শুধু ছিল, 2 মাসের চিকিৎসা এটা করছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু আপনাকে একটা কথা বলছিলাম যে যাদের আপনার মাসিকটা কি কোনো অনিয়ম ছিল? হ্যাঁ হ্যাঁ, অনিয়মিত ছিল, 2 মাস 3 মাস এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমবার যখন ডিম্বাণুর ওষুধ খাইছিলেন সে মাসে তো গর্ভের সন্তান আসে নাই, আসছে পরের মাসে। কিন্তু পরের মাসে আমরা ডিম্বাণু টেস্ট করছিলাম? না না, করা হয় নাই। পরের মাসে করা হয়নি, কিন্তু ওষুধটা খেতে বলছিলাম। আচ্ছা, আমরা আপনাকে কোনো ইনজেকশন দিয়েছিলাম? হ্যাঁ, 1-2 ইনজেকশন দিয়েছিলাম। আচ্ছা, এখন তো আপনি বাচ্চা নজর আল্লাহর রহমতে পাচ্ছেন এখন। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে। এটা কিন্তু মনে রাখতো, এটা অত্যন্ত মূল্যবান বাচ্চা, যেহেতু ওষুধের মাধ্যমে আসছে। আর যেহেতু আরেকটা বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে আপনার কিন্তু এখন গর্ভাবস্থা ডায়াবেটিস আছে, বুঝতে পারছেন? এই ডায়াবেটিসের ব্যাপারে কি করতে হবে না করতে হবে আমরা তো আপনাকে সবসময় জানাচ্ছি কিভাবে বাচ্চার ব্যাপারে খেয়াল রাখতে হবে, ডায়াবেটিসের ডাক্তারকে দেখাতে হবে। তো আমি তারপর সবকিছু শিখাই দিব যে 2 মাসের চিকিৎসাতে কি গর্ভের সন্তানটা আসছে। যেহেতু স্বামী বিদেশ চলে গেছে, অনেক পেশেন্ট আছে 2 মাস কেন আশা ছেড়ে দিছিল, পরে শুনছে, পরে অনেক খুশি হয়েছে। আশা ছেড়ে দিছিল না, আসলে দেওয়ার মালিক তো আল্লাহ। আসলে আমিও আপনাকে নিয়ে একটু আশা বেশি করছি বলবো না, আমারও টেনশন লাগতেছিল আপনাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফলাফল ভালো দিয়েছে। কারণ প্রথমবার রিপোর্ট ভালো ছিল, মাসিক হয়ে গেছিলেন, পরের বার রিপোর্ট অত বেশি ভালো ছিল না।